আরে আগে শূন্যলন, ও চাচা শূন্যলন কথা। আপনি যদি আপনার মেয়ের হক নষ্ট করে থাকেন আর মেয়েরা ডাকি না বলেন যে তোর জন্য দোয়া দিলাম, সম্পদ দিলাম না, আপনার দোয়া কবুল হবে না। বুঝলাম না? বুঝছি, হ্যাঁ বুঝছি বুঝছি বুঝছি, উনি এই দলের মানুষ, বুঝছি। বুঝে নাই আমার কথা, বুঝে নাই। কোন সন্তানের উপরে জুলুম করা যাবে না, একজন বাবা হিসেবে এটা করা যাবে না। দুনিয়ার মুসলমানেরা ভাইয়ের হক মেরে দিয়েছে, বোনের হক মেরে দিয়েছে। বোনের হক মারছে তো মারছেই, আবার বলে কি সাবধান বাবার সম্পদের অংশ নিতে নাই, অংশ নিলে বংশ থাকে না। কেউ নাই, অংশ নিলে বংশ থাকে না। কত পার্সেন্ট সত্য না 100% মিথ্যা? জোরে কোন না করে। এই 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 কই যাও তুমি? এক নাম্বার, তুমি তো বুড়া না, একটু চাপ চোখ দিয়ে বৈশা থাকতা। আর এটা সমস্যা না, এটা তো আর অংশের সময় এখনো আসে নাই। যাদের আসছে তারা একটু শোনেন, এদিকে তাকান। বাবার সম্পত্তিতে বোনদের হক আছে? বলেন আছে? কারা কারা স্বীকার করে? হাত ওঠান, হাত ওঠান, হাত ওঠান, দুইটা হাত ওঠান। এই তুমি দেখাও এরা স্বীকার করছে যে বাবার সম্পত্তিতে বোনদের হক আছে। হাত জোরে উঠান, একদম সোজা করেন, সোজা করেন। বলেন বাবার সম্পত্তিতে বোনদের হক আছে? সবাই বলেন আছে। বাবার সম্পত্তিতে বোনদের হক আছে। এবার ডান হাতটা ধরেন, এই দুইটা আঙ্গুল ধরেন, দুইটা আঙ্গুল। বলেন বাবার রেখে যাওয়া সম্পত্তিতে দুই বোন যা পাবে সমপরিমাণ, এক ভাই তা পাবে। আপনার এই বিধানটা হুজুরে বানাইছেন, এই বিধানটা হুজুরে বানাইছেন, এই দেশের আলেমরা বানাইছেন। আরে বাবা, কোরআন মাজিদে যে আল্লাহ নামাজের হুকুম দিয়েছেন, কোরআন মাজিদে যে আল্লাহ রোজার হুকুম দিয়েছেন, কোরআন মাজিদে যে আল্লাহ যাকাতের হুকুম দিয়েছেন, কোরআন মাজিদে ফারাইজের বন্টনের হিসাবটা ওই আল্লাহ ফরজ করেছেন। এটা পারিবারিক ইবাদত। আপনি সম্পূর্ণ নাকুস, না শরীক করে দিয়েছেন বোনদেরকে। আর এমন বাবা আছে খুব স্মার্কা বাবা, ছেলেদেরকে সব সম্পদ লিখে দিয়ে দিচ্ছে, মেয়েদেরকে 1% দেয় নাই। মরার আগে দোয়া দিয়ে দিলাম তোমরা দোয়া। এর মতো খবিসের দোয়া, এর মতো জালিমের দোয়া কবুল হবে হুজুর বলেন আপনারা? এত জুলুম করছে মেয়েদের উপরে, কথা বলেন না কেন? এত অন্যায়কারী, জুলুমকারী, জালিমের দোয়া কবুল হয় না তো আল্লাহর কাছে। দোয়া তো কবুল হয় মাধ্যমে। হ্যাঁ আরে বাবা, মা বাবা দোয়া করে সন্তান। আপনি বয়ান শুনছেন? আরে আগে শূন্যলন, ও চাচা শূন্যলন কথা। আপনি যদি আপনার মেয়ের হক নষ্ট করে থাকেন আর মেয়েরা ডাকি না বলেন যে তোর জন্য দোয়া দিলাম, সম্পদ দিলাম না, আপনার দোয়া কবুল হবে না। বুঝলাম না? হ্যাঁ বুঝছি, হ্যাঁ বুঝছি বুঝছি বুঝছি, উনি এই দলের মানুষ, বুঝছি। বুঝে নাই আমার কথা, বুঝে নাই। কোন সন্তানের উপরে জুলুম করা যাবে না, একজন বাবা হিসেবে এটা করা যাবে না। মুসলমান ভাইরা আমার, ভাই বোনকে এসে বলে আত্মীয়তা সম্পর্ক নষ্ট করে দেয়া, বলে আসতে তো দেই না। 95% শতকরা 95% ভাই বোনদেরকে হক দেয় না। ঠিক আসতে বলার কারণ বোঝা গেছে, ঠিক আসতে বলার কারণটা বোঝা গেছে, ঠিক না? 95%, যেই 5% হক দেয়, যাও হক দেয়, দেওয়ার সিস্টেমটা কি? এমন জায়গা দিছে যে জায়গার দলিল নাই, ফসল নাই, রাস্তা নাই, রাস্তা নাই, কিচ্ছু নেই, দখলও নাই, ঠিক না? বোনগুলো যদি বলে যে রাস্তার পাশে তো জায়গা আছে, দুই এক কাটা দাও না, ওরে সুবহানাল্লাহ। বোনদেরকে বলে রাস্তার পাশে বা বাড়িতে যদি জায়গা চাস তোর চৌকোটায় বলে না। বোন বাগনিরে তারা দৌড়াইছে, উনি ইবাদত করে ইবাদত। বোনদের 1 কোটি টাকার সম্পদ পায়, 50 লাখ টাকার সম্পদ পায়, কোন সম্পদ না দিয়া উনি 10 লাখ টাকার সম্পদ বেচছে, তাও বোনেরটা বেচছে, বিক্রি করে ওনারা মিয়া বিবি হজ করে এসে আলহাজ হয়েছে। মসজিদে 50,000 1 লাখ টাকা দিয়া দাতা হয়েছে, এলাকার মানুষ তারা ফেরেশতা হিসেবে জানে, আল্লাহ কি জানে?
উনি মসজিদে বসে তাসবিহ হবে, আর বোন বাড়িতে থেকে বলে, আল্লাহ যে আমার বাবার সম্পদ থেকে আমারে বঞ্চিত করছে, আপনি ওরে আপনার রহমত থেকে বঞ্চিত করে। কারটা কবুল হবে? বোনেরটা কবুল হবে। কার দোয়া কবুল হবে? বোনের দোয়া কবুল। মুসলমান ভাইরা আমার, বোনদের ব্যাপারে ইহসান করুন। ইহসান, সম্পদ মেরে দেন না, এটা বান্দার হক নষ্ট করলেন আপনি। ভাইয়ের সম্পদ মেরে দেন না, ভাইয়ের হক নষ্ট করলেন। হুনাইনের যুদ্ধের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা সাক্ষাৎ করার জন্য সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন। গাজওয়ায়ে হুনাইনে যুদ্ধ সমাপ্ত হওয়ার পরে যত যুদ্ধবন্দী ছিল, যুদ্ধবন্দীদের ভিতরে একজন মহিলা দাঁড়ায় সাহাবীদেরকে বলতেছে, এই মুহাম্মাদের সাহাবীরা, তোমরা মুহাম্মদকে গিয়া বলো আমার একটু মুহাম্মাদের সাথে সাক্ষাৎ করতে চাই, তার সাথে আমার কিছু কথা আছে। তায়েফের বাসিন্দা 30,000 কাফের আসছে মুসলমানদেরকে মারতে, আর নবীজির সাথে ফতহে মক্কা সময় 10,000, নমুসলিম 2,000, মোট 12,000। 12,000 বেশি না 30,000 বেশি? এই 30,000-এর বিরুদ্ধে মক্কার বাইরে আপনার তায়েফ আর মক্কার মাঝখানে হুনাইন নামক একটা জায়গা আছে, এই জায়গাতে মোকাবিলা হয়েছে। এই জায়গার ঘটনা গাজওয়ায়ে হুনাইনের আলোচনা কোরআন মাজিদ আল্লাহ তাআলা করেছেন। ও আমার ভাইরা, ওই গাজওয়ায়ে হুনাইনের পরে এই মহিলা দাবি করতেছে, বলতেছে, যাও তোমরা গিয়া মুহাম্মদকে বলো তার সাথে আমার আত্মীয়তার সম্পর্ক আছে, আমি তার সাথে কথা বলতে চাই। অথচ এই মহিলা আসছে তায়েফবাসীর পক্ষে, নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে। কার বিরুদ্ধে? এখন বলতেছে যে মুহাম্মদকে গিয়া বলো সে আমার আত্মীয় হয়, আমি তার সাথে কথা বলবো। সাহাবীরা মনে করছে মহিলার মনে মাথার তারটার ছিঁড়ে গেছে, গ্রেফতার হয়েছে তো, আসামি তো না, গুরুত্ব দেয় না। মহিলা বারবার ডাকে, চিৎকার করে, চেঁচামেচি করে, এই তোমরা আমাকে নিয়ে যাও না কেন মুহাম্মদের কাছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে চাই। একজন সাহাবী রাসূলের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধবন্দী মহিলাদের ভিতরে একটা মহিলা দাবি করতেছে তার সাথে নাকি আপনার আত্মীয়তার সম্পর্ক আছে, সে আপনার সাথে মোলাকাত চায়, সাক্ষাৎ করতে চায়, আমরা কি তারে নিয়ে আসবো কিনা? আল্লাহর নবী বলেন, আত্মীয়তার সম্পর্ক? কি বলো? আমার জীবনে তো কোনো আত্মীয়র সাথে এরকম সম্পর্ক খারাপ আমার হয়েছে না, যাও নিয়ে আসো। শুনেন, আত্মীয়তার সম্পর্ক এত গুরুত্বপূর্ণ ইবাদত, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি। রাসূল বলেছেন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দিয়েছে, এই লোক জান্নাতে প্রবেশ করতে পারবে না, পারবে না, পারবে না। সে যতবারে হাজী সাহেব হোক, পারবে না। আল্লাহ নবী বললেন, আত্মীয়তার দাবি করে নিয়ে আসো। তারে নিয়ে গেলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি মহিলার চেহারার দিকে তাকালেন, তাকায় জিজ্ঞাসা করতেছেন, মান আনতি, কে আপনি? লা আরিফু, আমি তো আপনাকে চিনতে পারতেছি না, কে আপনি? মহিলা জবাব দিয়া বলছে, মুহাম্মদ, তুমি আমারে চিনতে পারতেছ না? আমার নাম সায়মা, আমার বাড়ি তায়েফ, আমার মার নাম হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি তোমার বড় বোন। ছোট্টবেলায় তুমি যখন আমাদের বাড়িতে থাকতি, আমার আর একটা ছোট ভাই ছিল, নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ আর তোমারে একসাথে নিয়ে আমি ঘুমাইতাম। এই যে তোমার কপাল, এই যে তোমার নাক, ঠোঁট, গাল, এগুলোর মধ্যে আমি সায়মার হাজার হাজার চুমা আছে। আল্লাহু আকবার বলেন। ও মুহাম্মদ, ছোট্টবেলা আমাদের বাড়িতে যে 2 বছর তুমি ছিলে, আমার মার বুকের দুধ পান করেছিলে, এই সময় তোমারে আমি কোলে রাখতাম, কোলে রেখে ঘুম পাড়ানোর গান গাইতাম। মরুভূমিতে যখন ছাগল চড়াইতাম, তোমারে আমি কোলে নিয়ে 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 যাইতাম। নবীজির মনে হয়ে গেছে আল্লাহর নবী বসা ছিলেন, লাভ দিয়া নবীজি দাঁড়ায় গেছে, লাভ দিয়া দাঁড়ায় আল্লাহর নবী সায়মার কাছে গিয়া কপালে একটা চুমা দিছে। চুমা দিয়ে কান্না শুরু করছেন আর বলতেছেন, বোন, মা কেমন আছে? মা, এ ভাই, নিজের মার মর্যাদা আর দুধ মার মর্যাদা কিন্তু সমান। নিজের বোন আর দুধ বোন কিন্তু সমান অধিকার। নিজের বোনের সাথে যেমন পর্দা করার লাগে না,
দুধ বোনের সাথেও পর্দা করা লাগে না। রাসূল বলেন, বোন আমার মা কেমন আছে বলেন? সায়ামা বলতেছে, মুহাম্মদ মা তো বহুত আগে মারা গেছেন। প্রায় প্রায় শুনতাম মা তোমার নাম বলে অনেক আফসোস করত। ভাই বোনের পরিচয়, আবেগ, কান্না শুরু হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে একটা চাদর ছিল, চাদরটারে দুইটা ভাগ করছেন। দুইটা ভাগ করে নিজের বোনের হাতে ধরে নবীর চাদরের উপরে বসায় দিয়েছে। সুবহানাল্লাহ বলতেন না? যেই নবীর পায়ের ধুলির কোন স্পর্শ পাওয়ার জন্য আরশের ফেরেশতারা অপেক্ষা করে, এই নবীর দেহ মোবারকের চাদর খুলে নিজের বোনেরে বসায় দিয়েছেন। নিজের হাতে ধরে চাদরের উপরে বসায় দিয়েছেন। বসায়া আল্লাহর নবী নিজের বড় বোনের সামনে এমন ভাবে বসছেন, আমরা নামাজে যেমনে বসি, নামাজে আত্তাহিয়াতুর মধ্যে যেমনে বসি, নবীর দুইটা হাঁটু গেড়ে দিয়া বড় বোনের সামনে বসছেন। মনে হয় যেন 1000 বছরের পরিচয়। এবার মুখ খুলে, বুক খুলে, মন খুলে কথা বলবি। মা যখন থাকে না, মার আসন দখল করে বড় বোন, ঠিক না দূরে বলেন? এমন এমন কিছু ব্যথা আছে, কথা আছে, যা মা ছাড়া বাবা ছাড়া কাউরে বলা যায় না। পৃথিবীতে মা বাপ না থাকলে কিছু ব্যথা, কিছু কথা বড় বোন ছাড়া কাউরে বলা যায় না, ঠিক না দূরে বলেন? নবীজি বড় বোন পায়া নিজের কষ্টের কথা বলতেছেন। সায়মা শুনতেছেন, দুই ভাই বোন কান্না করতেছে। 12,000 সাহাবী একেবারে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে। ব্যাপারটা বুঝলাম না। একটা মহিলা রাহমাতাল লিল আলামিনের পবিত্র চাদরের উপরে বসে গেছে। নবী আবার তার কাছে গিয়ে কথা বলতেছেন, এত মর্যাদা। সাহাবীরা বুঝতে পারতেছেন না ঘটনাটা কি। সুবহানাল্লাহ। এই আপনারা বলেন, এই সায়ামা নবীর পক্ষে যুদ্ধ করতে আসছে না নবীর বিপক্ষে? কথা বলেন, পক্ষে না বিপক্ষে? নবীর মারতে আসছে, শত্রু, কিন্তু যুদ্ধের ময়দানে পরিচয় পাইছে এটা আমার দুর্বল। রাসূল বলেন, এখন আর শত্রু না, গলায় নবী বুকে টানিয়ে দিছে নিজের বোনেরে। আপনি আপনার বোনরে 10 বছর যাবত বাড়ি ছাড়া করছেন, একটা দিনও ফোন দেন না, বাড়িতেও আসতে দেন না।